এর ভিতরে নমরুদে তো এই নমরুদের তো আর আমরা আব্বাই আল্লাহ মানে না। এখন নমরুদে দেখতে আছে, খবর পায় হেগুল দিয়ে একজনে মুসলমান হয়ে গেছে গা, হেগুল দিয়ে আরেকজনে মুসলমান হয়ে গেছে গা। নমরুদের টেনশন কি কমছে না বাড়ছে? নমরুদে মন্ত্রী, উজির, নাজির, উপদেষ্টা সব আইনে সেটা মাঠের ভিতরে বয়েছে, বয়ে কয় ও জরুরি অধিবেশন। কয় কিসের জরুরি অধিবেশন? কয় ইব্রাহিমের মতো একটা ফোন আয়, ইব্রাহিমের মতো একটা লোক এবার যে খোদাই দাবি করিয়া এবার এক আল্লাহ বান্যা আমারে যেতে আল্লাহ মানে না, তোমরা যেমনি বেতন টেতন নাও, তোমার কাছে কোনো বুদ্ধি টুদ্ধি নাই? কয় হ বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? তোমরা বুদ্ধি দাও। আরে আপনি ওইখানে কি আপনার? কয় বুদ্ধি দাও। ইব্রাহিমে যে এক আল্লাহর কথা কয়, আমার যে আল্লাহ মানে না, কি করো? তখন ওই মন্ত্রীদের ভিতরে গুসা তালুকা চলা একজনে খেরিয়া কইতাছে, কয় আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমার কাছে বুদ্ধি হইল যে এলাকার যদি দুইটা দোহান থাকে তো চা খাওয়ান না বেড়া, আজ খাইবে এই দোহানো, কালকা খাইবে এই দোহানো, তো একটা দোহানো খাইতে হইলে সেই দোহানটা ভাঙ্গা লাউন লাগে, তো ওইটা দেখবেন এক দোহানো আউন লাগবো। নমরুদ ইব্রাহিমে অবশ্যই একজন আল্লাহ পাইছে, না পাইলে এবার আল্লাহ মানে কেমনে? আমরা আল্লাহ মানি আপনারে, আর ইব্রাহিমে আল্লাহ মানে এক আল্লাহ রে। নিশ্চয়ই ইব্রাহিমের একটা আল্লাহ, আপনি হইলেন এক আল্লাহ। এখন আল্লাহ হয়ে গেছে দুইজন, এখন লোক তো দুই ভাগ হইবই। এখন একটা আল্লাহরে যদি মাইরা লাউন যায় তাহলে হলে মিল্লা আপনি আল্লাহর কাছে আওয়ান ছাড়া কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ কইতেন না? নমরুদ বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তালকা চলা বুড়া গুসা মন্ত্রী আবার খেরুইছে পরে কইতাছে কি তুমি নি বুদ্ধি দিস? কয় হ। কয় তুমি যেহেতু বুদ্ধি দিছ একটা আল্লাহ মাইরা লাইলে ভালো হইব, তখন তুমিও কইতে হইব ইব্রাহিমের আল্লাহ কাহে কো সুবহানাল্লাহ না? তো ইব্রাহিমের আল্লাহ কই থাহে এটা তুমিও কন লাগবো। এই কথা কইছে পরে এই গুসামন্ত্রী খেরিয়া কয় আমি মারলে ভালো হইব এইটা বুঝছি, কই থাহে এইটা কন লাগবো জানলে ফইলা বুদ্ধিটাও দিলাম না। আমি এটা কেমনে কয় কই থাহে না? তো আমি দেখছি কখনো তাহে। আরেকবার কয় আমি জানি কই থাহে। কই থাকে? কয় আমি দেখছি ইব্রাহিমকে যখন আমরা টিটকারি মারি, মস্কারা করি, মারতাম ধরি, ইব্রাহিম দেখছি নিরাল ওকে বিচ্ছিন্ন নিরাপদ একটা জায়গা গিয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান দেয়ার দোয়া করে। তইলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধ হয় আকাশ। সুবহানাল্লাহ কয় না রে? নমরুদ কয় যাও একটা ঠিকানা বার করছ, এত সাপ এটা দিয়া তুলবো কেমন? হেন ফাত্তর দিয়ে হেন এটা দিয়ে তুলন যাবো, হেন না একটা দিয়ে গাই দিলে হেন বড় ইয়ে করন যাবো। তুই কই আর কাছে ভিতরে কোনখানে আইয়া না? কয় জানা মতো দেখি না তো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মন্ত্রীরা যখন বুদ্ধি দিল, ইব্রাহিম আলাইহিস সালামের এক আল্লাহর কথা কয়, মানুষকে আল্লাহর পথে ডাকে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আবার নমরুদের মন্ত্রীরা বুদ্ধি দিলে একটা কাজ করেন, বিরাট ওচা করে একটা মিনারা বানান, একজনকে তীর মারা শিখান। তীর মারুন নাই ওসা মিনারা তুটবো, মিনারা তুইটা তীর মারবো, আল্লাহর গাও তীর লাগিয়া তীরের বিদ্যে আমরা কাঁচা বিষ মাখাই দেন। আল্লাহর গাও যখন তীরটা ঢুকবো সিল্লান দিয়া দেখবেন আল্লাহ জাগাত নাই। নমরুদে কয় হ বুদ্ধি খারাপ না, সব ইট একসাথে করো। ব্রাহ্মণবাড়িয়া যত ইটার বার্তা আছে সব ইটাই না ফাঁকা সং থুবাইছে, মাঠের মাঝখানে মিনার বানাইতে আছে রাজমিস্ত্রিরা, আরেকটারে সরকারি খরচে তীর মারা শিখাইতেছে। তে খাইতে 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 সরকারি খানা তো শরীরটা ফুটবলের মতো গুলগুল লইয়া গেছে, তার দিক কুন্ডা ফাতা কুন্ডা আতাইয়া বার করন লাগে। নাউজুবিল্লাহ কন না কেন? এখন এরপরে তীর মারার প্রতিযোগিতাতে ফার্স্ট হয়েছে। নমরুদ এলাকার ভিতরে মাইকিং করে দিছে, আই ইব্রাহিমের আল্লাহকে আজকে মারা হবে, তোমরা যারা যারা দেখতে চাও মিনারার চতুর্দিক দিয়ে এসে বসো। নমরুদেও গেছে হাজার হাজার লোকজন, ইব্রাহিম আলাইহিস সালামকে জোর করে ধরে না লগে দিয়েছে, আরও বয়াইছে। একটারে মোড়া তাজা ওই তারে ঠেল্লা ঠুল্লা গুতাইয়া মুতাইয়া মিনারের মাথা তুলছে, তুললা সেটা তীর আর ধনুক দিয়া নমরুদে সিল্লাম দিয়া নিচে তো গেছে মারো তীর। এখন মারছে তীর, আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ জানে নাকি জানে না? তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাকা সঙ্গের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, মান্না চলল, সারা জীবন দুনিয়াতে থাকবো না রে ভাই, একদিন আমরা হারিয়ে যাব।
মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক তোমারে দেখতে আসবে, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরা যাইও, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তীর মারা হলো, আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল তুই কই? আল্লাহ আমি তো এখানে আছি। তোরা যা আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি মানুষ বানাতে চাই, তোরা কইছিলি বানানোর দরকার নাই, আমি এনা জিদ করে বানাইলাম, কইলাম না দরকার আছে। আরে মানুষ যেই কাম করবো রে, এটা তো আমি বুঝছি না। তেদি খোদাই দাবি করছে, আবার আমারে মাইরে ওলাইতো স্যার। কারবারটা দেখছো, তীরে ধর ধর ধর, তীরটারে ধর। এবার জিব্রাইল দৌড় দিয়া খপ করে তীরটারে ধরছে, কইছে যে তীরের মাথাতে একটু রক্ত লাগাই দে। নমরুদে যখন আমার লোকে খেলতো চায়, তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে। এখন খপ করে তীর দৌড়া তাজা রক্ত লাগাইয়া আন্না সেটা নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটার এমনি দৌড়া, কারে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল এই আসিল, এই সামান্য একটু আগে কারবারটা ঘুরতে গেছে কারে, ওই যে তখনও ফোটা ফোটা রক্ত ফটতে আছে। আমার মনে হয় তীর ঢুইকে হেগুলতে পারি, আরে সাইড দিয়ে বোধ নাই রে। আর যেই রক্ত, আরে যেই বিষ দিছিলাম, দামি বিষ তো সহ্য করতে পারতো না। এরা আলাপ সালাপ চলতে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি টপ টপ করে পড়তেছে, সবাই মিল্লা কথাবার্তা কইতে আছে। ইব্রাহিম আস্তে করে উঠটা গড়াই আসে, উজু করে যায় না মজু গিয়ে, আল্লাহ এটাই করো, এটাই করো, এমনি তেমনি লোকে পারি না, বাটফাটের দল। এরপরে আবার দিস রক্ত লাগে না, তো এদি এদি অন কেমনি কিতা করো, এইটাই করো। আল্লাহ ডাক দেয়া কই, ইব্রাহিম তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। খেলা দেখবে একবার হইয়া যাইব, কারবার ঘটনা ঘটতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আস্তে করে বের হয়ে সেজদার পরে আল্লাহর বান্দাদেরকে আগের চাইতে কম ডাকে না, বেশি ডাকে। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত, প্রতিটি ঘটনার পরে ইসলাম জিন্দা হয়। মনে রাখবে, ইসলামের উপরে যখনই নির্যাতন হবে, নিপীড়ন হবে, আলেম ওলামারে যতদিন জেলখানায় রাখবা, মনে রাখবা ওই সাইসাপা আগুন যেমন ধাউ ধাউ করে একদিন জ্বলে উঠে, এই বাংলার মুসলমান সময়ের অপেক্ষায় আছে, ধাউ ধাউ করে জ্বলে উঠবে। ঠিক কিনা বলো? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মের আগেই পরীক্ষায় পড়ে গেলেন। তাইলে উনি আমাদের আব্বা, উনি আমাদের কি? তাইলে আমরা ওনার কি? সন্তান। উনি আমাদের আব্বা, আমরা ওনার সন্তান। তাইলে আব্বার কাছ থেকে বড় বড় যদি 40টা পরীক্ষা নেয়, সন্তান হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা দেওয়া লাগবে নাকি লাগবে না? হিসাবের কথা। আব্বা যদি 40টা পরীক্ষা দেয়, তাহলে আমরা 2টা কম দেম আর কি, কিন্তু পরীক্ষা যে দেওয়া লাগবে এটা সত্য। ঠিক কিনা কন? পরীক্ষা দিয়ে যে মামুন হলো সব পরীক্ষা দিয়ে বাড়িল, ফেল না পাস? আমার কথা কেনা, ফেল না পাস? এই যে গতকালকে ওনার পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে। রেজাল্ট হবে কোথায়? এই যে পরীক্ষার হলে কালকে বাড়িয়েছে। তাইলে আমরা কি সবাই পরীক্ষা দিতে রাজি আছি? কথা কয় না দেখি, রাজি আছি? ডর করে, ডর করে যে হুজুর পরীক্ষা ছাড়া যাওয়ানোর কোনো লাইন নাই। না, পরীক্ষা ছাড়া যাওয়ার কোনো লাইন নাই, কোনো পথ নাই। আপনি মুসলমান হিসাবে যেহেতু পরিচয় দিয়েছেন, আপনি পরীক্ষা দেওয়াই লাগবে, হয় ছোট নাইলে বড়, পরীক্ষা দেওয়া লাগবে, এত কোনো সন্দেহ না। তো কথা তো একটা মনে পড়ছে, এটা কি বলে ফেলবো ইনশাল্লাহ? ওই নেই না এই পরীক্ষা। আমরা তো পরীক্ষার কথা শুনলে ডর করে। ওই একটা যে পরীক্ষা দিতে গেছে, দিয়ে আসে ক্লাসের মধ্যে বইয়া তে কাঁপতে আস, কাফার লগে তে যে টুলও বইছে এইটাও কাফ। ফাঁকার ভিতরে টুল যখন কাফে থেরি আওয়াজ হয় না, তো এই আওয়াজ শুন না হেডমাস্টার স্যারে দৌড় দিয়ে আইসা এসে কই কিরে এখন কাফে কেটে কেন দেখে যে তে কাঁপতে আছে, টুলটা বেড়াইয়া কাঁপতে আছে।
স্যারে জিগায় তুমি কাফো কেন? কয় স্যার কাফি না তো স্যার। তুমি কাঁপতে আসো, টুলটা পরে কাঁপতে আসো, আওয়াজ করে ঘড়ঘড়ি উঠতে আছে, তুমি কইতেছো কাফো নাই যে তুমি কাঁপতে আসো? জি না স্যার কাফি না স্যার। এই কাফি না কই আসে, এটা যে সামনের টুলো ধরে বইছে বেঞ্চ হাই বেঞ্চ, এখন হেইডও কাঁপতে আসে। স্যার কইছে তুমি দুনুটা লইয়া কাঁপতে আসো? কই জি না স্যার কাফি না। করি দেখে আসব করবার, আমি দেহি কাঁপতে আসো, তুমি কও কাফো না। কয় স্যার কাফের কি দেখছে? কাপ তখন শুরু হয়েছে না। কয় কাপ শুরু করবা কম্বালা? কয় প্রশ্নটা তো দিলে না, দেখবেন কাফ কারে কয়। ওখানে তো বইয়ে না রয়েছি, প্রশ্নটা হাত দিলে দেবেন কাপ কারে কয়, কাপ শুরু হইব কতক্ষণ পরে। এখন আমরা কি কাপ শুরু হয়ে যেতেছে নাকি? আমরা এখন পরীক্ষার হলে আছি, এখন ইনশাল্লাহ প্রশ্নপত্র দেওয়া হবে। আমরার আব্বায় 40টা পরীক্ষায় কেমনে পাশ করছে, আমরাও পাশ করা লাগলে কি করা লাগবে, আজকে ইনশাল্লাহ আলোচনা শুরু। আমরা পরীক্ষার হলে ঢুকে গেছি, কাগজ কলম রেডি, পরীক্ষা শুরু ইনশাল্লাহ। কোনো কাফাকাফি নাই। আমরা আব্বাই যদি 40 পরীক্ষা দিয়ে পাশ করতে পারে, আমরাও 2-4টা পরীক্ষা দিয়ে পাশ করতে পারবো ইনশাল্লাহ। মনে হিম্মত আছে তো ইনশাল্লাহ? তো পরীক্ষা শুরু হইতেছে ইনশাল্লাহ। আব্বা তখনও দুনিয়াতে আসেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে তখনও আসেন নাই। তৎকালীন যিনি বাদশাহ রাজা, তার নাম ছিল নমরুদ। কি নাম? কথা কইয়েন, কি নাম? নমরুদ। নমরুদে এই ছিল রাজা। একদিন সে সবাই ডাক দেয়, ও ফাগাসং ব্রাহ্মণবাড়িয়া বাদশালা বাদেশ্বর, তোমরা যারা ওই সান্দরা সিনার সাফুর এরপরে গিয়া ফাইকফারা গাইটারা, তোমরা যারা আসো সবে দিকে আসো, সবে দিকে আসো। সবাই আসা, সবাই একখানো করে এক মাঠের ভিতরে ইব্রাহিম কি কয় নমরুদ, হ্যাঁ ডাক দেওয়া কইতাছে, আমি তো ইনশাল্লাহ চিন্তা করে দেখলাম এখন থেকে আর আল্লাহর দরকার নাই, আমি আল্লাহ। আরো জোরে কন আছিল না? হুজুর উফরে উফরে কয়বার কইছে, এখন জিরাইতে আছে, আবার পরে কইব, পরে কইব নি, পরে কইব, সাইয়া রাখো। তোমরা বইয়া লাও না, বইয়া লাও, আর পাহাড়া দাও লাগতো না, বসো বসো বসো। হ্যাঁ তোমরা তো আবার বসেন বসেন, এলাকার লোক বসো। আরে এমনি বইয়া থাকতে পারবো, তোমরা ভিতরেই জানা বইবা। ও মা ফলাফাইন কানলে লজেন দিয়ে আমরা থামাইতেন, যে আমার থামাইতে আছে, কোনো মতো বুঝ দিতে আছে। লাড়া মারা বয় না, মার হাবা কয় না। তো এই মনে আছে তো ইনশাল্লাহ পরীক্ষা শুরু ইনশাল্লাহ। হ্যাঁ তো নমরুদ একদিন কয়, আমি হুদা রাজা না, আমি চিন্তা করে দেখলাম আমিও তোমরার খোদা, আমিও তোমরার আল্লাহ। আর নমরুদে যখন খোদাই দাবি করছে, নমরুদের যারা অনুসারী, ভক্ত, মুরিদ, মন্ত্রী, এমপি, উজির, নাজির, উপদেষ্টা সকলে মিললে আপনি খোদা হইবেন না, খোদা হইব কারা, আপনি আপনার খোদা। তো নমরুদ কি অরিজিনাল খোদা না ডুপ্লিকেট খোদা? ডুপ্লিকেট খোদার মনে করলাম ডর বেশি। কুম্বালা কহেন দিয়ে সুইটটা থেকে খোদাগিরি, হেতে খালি টেনশন ও ঘুমের ফাল দিয়ে উঠে, পানি খেতে লইলে গলা তাপকাইছে গিয়া, ভাত খেতে লইলে বুহো বান ফুরেছে গিয়া, হ্যাঁ তার খোদাগিরি লই এত বড় টেনশনে আছে। এর ভিতরে দিয়া একদিন কিছু গণক ডাকাই আনছে, খেয়াল করে শুনেন, গণক আন্না সেটা হ্যাঁ তো সবাই কইতাছে, তোমরা গন্যা দেহ আমি যে খোদা হইলাম এটা লাস্টিং করবো কীরকম দিন, কোনো বাধা টাদা আসেনি, ছোটান্না কেউ আসেনি, তোমরা একটু গন্যা টন্যা দেখো। তো সারাদিন গণক যারা গন্যা টন্যা মাগরিবের আগে দিয়া যাইতে কইয়া গেছে, নমুনা খারাপ, নমুনা নমুনা। কয় কি খারাপ? কয় এখন পর্যন্ত আপনারা বাধা দেন না কেউ নাই, আপনার খোদাগিরি ছড়াইতে পারে এমন কেউ নাই, তবে আইতে আছে, তবে আইতে আছে, অপেক্ষা করেন। কই আইতে আইয়া পড়তেছে, এখনো মারফেটও আইছে না, তবে আসবে, এতে কোনো সন্দেহ নাই। তখন কইয়া তো গণকেরা টেহাটো লইয়া গেছে গা। নমরুদে তার যারা উজির নাজির উপদেষ্টা সবাই ডাকাইয়া জিজ্ঞেসে, ও এই যে গণকেরা কইলা গেলো আইয়া পড়তাছে, অনেরা কেমনে কিতা করন, বুদ্ধি দাও। তো সব মন্ত্রীরা বুদ্ধি দিছে, স্বামী স্ত্রী মেলামেশা করতে পারলে না বাচ্চা ইয়ে দুনিয়াত, তা আপনি একটা কাম করেন, যেহেতু এখনো আইছে না, এই আওয়ানের একটা বাধা দিয়ালাম, মহিলা থাকবো একদিকে, পুরুষ থাকবো আরেক দিকে, তারা কোনো মেলামেশা নাই, বাচ্চা কাচ্চা আসা বন্ধ, তো এলে আইতেও পারতো না, আপনার খোদাগিরিও ছোটাইতে পারতো না। যেরকম আল্লাহ এইরকম বুদ্ধি গেল, তো হাতে বুদ্ধি টুদ্ধি করে সে আইন করে, দেশের জনগণ
তোমরা শোনো, কয় কি কয় পুরুষ থাকবে ওয়ালের এইদিকে, মহিলা থাকবে ওইদিকে, মেলা বেশা বন্ধ, আর যেন পৃথিবীতে কোনো মানুষ আসতে না পারে, যারা আছো তোমরা থাও। তো বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন। আরে ওয়াজ করুন যাইতো না রে তোরা আওয়াজের লেগা। বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন। তো এখনের আওয়াজটা মতো আগের আওয়াজটা হইলে তো আর আমি ধমকটা দেওয়ান লাগে না, লইয়া পড়বা আওয়াজ দিয়া, এটা যেন আর কোয়া না লাগে। বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন। মাশাআল্লাহ, মারহাবা বলো। এখন তো বান্দায় বুদ্ধি করছে, স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না, আল্লাহ একজন আসেনিও, আল্লাহর খেলা তো শুরু। নমরুদের ঘরের ভিতরে যে মূর্তি বানাইতো, তার নাম ছিল আজর। তার নাম কি? তো আজর এখন মনে করেন বাংলাদেশে আইন করছে পুলিশে, তো পুলিশের লিগে তো আর আইন নাই, পুলিশ তো যা মনটা ধরে তাই করতে পারে, ঠিক নিও। এখন আজর হইল পুলিশের তার উপরের পাওয়া। তো মেলামেশা বন্ধ তো সবার লাগিয়া না, আজরে মনে করছি দেখি আর আমার লাগিয়া বন্ধ নেই। হ্যাঁ, তো বেড়াইতের মতো বাইক যায়, আই আমরা দাদির লোকে দেখা সাক্ষাৎ করতে আছে। দাদি কইলাম যে এটা দিয়ে জিগান না, দাদি কেমনে? ইব্রাহিম যদি আমরা রাব্বা হয়, তো ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আমরা কি তো হয়? তো আজরে আমরা দাদা না, বাপটা তো ভালো, দাদাটা এরা সিটার পড়ছে, দাদাটা এরা 2 নম্বর, দাদিটা কিরকম এটা পরে বার করতে আসছি। হ্যাঁ, মার হাবা কয় না তো, আমরা দাদা দাদি মেলামেশা হইতে আছে, তারা আইনের বাইরে আছে। আল্লাহর কি কুদরত, ইব্রাহিম আইয়া পড়ছে আমরা দাদির ফেরো, সুবহানাল্লাহ কেন তো। এখন আম্মা যা ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা সন্তান যখন পেটে আসছে, এদিক দিয়ে তো নমরুদে তো নিশ্চিন্তে ঘুমাইতে আছে, সবাই যার যা আলগা আলগা আছে, হেগুল দিয়ে আছে মারফেটও যে আমরা আব্বাই বড় হইতে আছে, এবিটার তো খবর নাই। এদিক দিয়ে আব্বা আমাদের মারফেটও বড় হইতে আছে। আল্লাহর কি কুদরত, মহিলাদের যখন বাচ্চা পেটে আসে, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, পাশের মহিলারা বুঝতে পারে এই মহিলাটা সন্তান সম্ভবা। কিন্তু আমরা দাদির ঘরে যখন ইব্রাহিম আইছে, আল্লাহর কি কুদরত, মাথাও ঘুরায় না, ভূমি ভূমিও ভাবো না, খাইতে পারে আগের তো মাশাআল্লাহ ভালো, চুলা লাগতেছে খাইয়া। দাদাও বুঝে না দাদির ঘরে যে বাচ্চা হইব, সুবহানাল্লাহ কেন তো। কিন্তু দাদি ঠিক টের পাইছে আমার ফেরো কিতা জানি লড়ে সরে। আল্লাহর কি কুদরত, যখন 10 মাস 10 দিন হইছে, মহিলাদের পেট বড় হয়ে যায়, দেখলে বোঝা যায় সন্তান সম্ভবা। কিন্তু দাদির পেটও বড় হইছে না, আজরেও টের পাইছে না। দাদি এ করছে কি, যখন বাচ্চা হওয়ার সময় হইছে, উনি চলে গেছে গুহার ভিতরে, পাহাড় আসিল কাছে, পাহাড়ের ভিতরে গুহা, এই উনি গেছে ঘুরতো যে এই বাচ্চা যদি ঘর জন্ম দেয়, এলাকার তারাও দেখা লাইব, আমার স্বামীও দেখা লাইব, নমরুদের কারণে এই খবর যাইব, নমরুদ কোনো এই বাচ্চা রাখতো না, মাইরা লাইব। সুতরাং আমরা দাদিয়ে পাহাড়ের সিফাত গেছে গেছে, দেখে কোনো জায়গা টাকা পাইনি, গিয়া দেহে ঘুরতে ঘুরতে গিয়া দেহে পাহাড়ের সিফার ভিতরে আল্লাহর কি কুদরত, এমন সুন্দর করে কে যেন একটা পূর্ব থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে, সুবহানাল্লাহ। দাদি গুহার ভিতরে গিয়ে ঢুকছে, কোনো লেবার রুম নাই, কোনো অপারেশন থিয়েটার নাই, কোনো ডাইমা নাই, কোনো ডাক্তার নাই। আল্লাহর কি কুদরত, বাচ্চা প্রসব হয়ে গেল, দাদি সুস্থতার সাথে বাচ্চার ওইখানে রাইখা তেনা তুনা ফেসাইয়া আস্তে করে কপালে চুমু খাইয়া কইছে ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ কথা না। আমানত রাখছে কার হাতে? আল্লাহর হাতে আমানত দিয়া দাদি বাড়িতে চলে আসছে। প্রত্যেক দিন যখন আজর দাদায় জায়গায় ওই কর্মচারী সরকারের কাজ করতো, দাদি আইয়া পরে গুহার ভিতরে আইয়া দুধ টুধ খাওয়াইতে খাওয়াইতে মাশাআল্লাহ আমরা রাব্বা ইব্রাহিম আলাইহিস সালাম 2 বছরের বাচ্চা দেখা যায় 5 বছরের মতো, খেলা দো আল্লাহ, সুবহানাল্লাহ বুঝেন না। দুধ খাওয়ানো শেষ, দাদিয়ে প্রতিদিন টিফিন কেটের বাড়ি দিয়া বাটটাত লইয়া যায়, নলা দিয়া খাওয়াইয়া আব্বাও সুন্দর বোবে খাইতে 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 বড় হইতে আছে। একদিন দাদিও যখন ঘুম ফাড়াই আইয়া পড়ছে, মাঝি দিয়ে আব্বার ঘুম ভাঙ্গা গেছে। আব্বাই মনে মনে চিন্তা করতেছে, আমি যে গুহাটার ভিতরে বইয়া বইয়া বড় হইতে আছি, বাইরে কি তা কুদুর সাউন্ড দরকার আছে না? দরকার আছে নিও না, কথা কেন দরকার আছে নি? আব্বাই করছে কি, আস্তে করে গুহাতে বাড়িয়া আস্তে আস্তে সামনে গিয়ে দিমা আমি আসিলাম এতদিন কইরে, কি সুন্দর পৃথিবী, এই বিরাট পাহাড়, পাহাড়ের ভিতরে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, কাটতে গিয়ে দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, পাখি ডাকে, কিচিরমিচির শব্দ, কি সুন্দর। আব্বা বইয়া বইয়া রং চাইতে আছে। এর ভিতর দিয়া দেখে যে এই সন্ধ্যা হয়ে গেছে,
চাঁদ উঠছে, তারা উঠছে, তারা যখন আকাশও দেখছে, দেখে সেরকম সব কিছু বানাইনা আছে রে, এত করে বানাইনা পাইছি। কিতা বানাইনা পাইছি? আমারে বোধহয় বানাইছে। ওই যে তারা কত দূরে জ্বললে রয়েছে, এখানতে দেখা যায় অবশ্যই তারাই বোধহয় আমারে বানাইছে, তারাই বোধহয় আমার আল্লাহ। কতক্ষণ পরে চিন্তা করতে করতে উঠছে চাঁদ। এখন চাঁদ কি তারাতে কম পাওয়ার না বেশি? বেশি। এখন চাঁদের দিকে তাই কয় না 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 না, তারার তো আলু কম, কত দূরে মিটমিট করে জ্বলে, আর এটা মশাল্লা কি ফকফকা, গায়ের ফসম বেড়িয়ে দেখা যায়, এই দিয়ে আমার আল্লাহ হইব। রাত যখন ফার হইছে, সকাল যখন হইছে, সূর্য যখন উঠছে, সিল্লান দিয়ে কম এটা না আরো বেশি, এটা দিয়ে আলু আছে, আবার রোদও লাগে, গরমও লাগে, এই রে। এরপরে চিন্তা, এই চিন্তার ভিতরে দিয়া সূর্যও গেছে গা মাগরিবের টাইমে ডুববা। এবার কয় না, এটি একটাও আমার আল্লাহ না, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বার মুখে দিয়া বাইর করে দিছে কোরআনের সেই আয়াত, ইমানকে সহি শুদ্ধ করার। চলো সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ওই চাঁদ থেকে, ওই সূর্য থেকে, ওই তারকারাজি থেকে, সব কিছু থেকে আমার চেহারাকে ফিরাই নিলাম। আমার সব ভুল 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 আমি সব অস্বীকার করলাম। তারা আমার খোদা না, চাঁদ আমার খোদা না, সূর্য আমার খোদা না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি বলে দিলাম, আমি কারোর সাথে আমার আল্লাহকে অংশগ্রহণ করতে দেব না। তিনিই আমার আল্লাহ, আসমান জমিনের যিনি মালিক, তিনি ছাড়া আমার আল্লাহ আর কেউ না। চাঁদ না, সূর্য না, তারা না, তিনি আমার আল্লাহ, যিনি সব কিছুর নিয়ন্ত্রণ, সব কিছুর যিনি মালিক। ঠিক কিনা? আমরা কি এই মতের লোক একমত? চাঁদ আমরা আল্লাহ, গাছ তা আমরা তারা দিয়ে অনেকে গাছ গিয়া সুতা বান্ধে বিয়ার লাগিয়া বান্ধে নিও, বান্ধে নিও, গাছ গিয়ে সুতা বান্ধে বিয়ার লাগিয়া, গাছ গিয়ে ইট বেঁধে দিছে। কইটা কি? এটা বাঁধলে বাচ্চা কাচ্চা হইব। কই কেমনে? কই ইটটা যেমনি ঝুল্লা রয়েছে, মার ফেরো একদিন ঝুল্লে উঠবো, এর ভিতরে বাচ্চা হয়ে যাবো। এমনি সিহন জিংলা দিয়া ফাত ফাত করে খিসন যাইতো অসুখের দল। আল্লাহ কজন রে? বাচ্চা দিব কারা? নিব কারা? মাজার ফিরে ইডে সুতা কেডাই বুঝাইব বাংলাদেশের মানুষ? এই ওয়াজ তো 32 বছর ধরে তো এটি করতে আসি, 32 বছর ধরে করতে আসি। শাহজালালের মাজারিকে দুপুরে পড়ে যায়, কিতা করে কিতা না, আঞ্জা দিয়া ফাও দিল সুমায়, বুড়াঙ্গুল শোয়, গোসলের পানি খায়, খাড় হাঁসের দল কয়। নাজুবিল্লাহ বলো, দিব কারা? ক্ষমতা কা? তো গাছ গিয়ে সুতা বান্ধন যাইব, ইট বান্ধন যাইব, সুমান যাইব, খাওয়ার ভিতর সুমন যাইব, বুড়াঙ্গুল গোসলের পানি খাওয়ান যাইব, তো কারাই বুঝাইব? নাউজুবিল্লাহ বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন চুপটি করে। আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা গিয়া দেখে ফুট গোহাত নাই। খুশি হইছে না ডরাইছে? গেল কো এবারে বাড়িয়া ঘুরতে ঘুরতে গিয়া দেখে নদীর কিনারে বইয়া রইছে। ডাক ডাক কি তার ইব্রাহিম, তুই দিয়ে হেন আইয়া বইয়া রইছ, আমার দিন আইয়া মর্ষা দিয়া লাইছে, তুই এখন আইয়া বইয়া রইছ, তোরে জায়গা মতো পাই না। আমি তো ডরাই লাইছিলাম। আমার ডরের কিচ্ছু নাই, তোমার লগে আমার কথা আছে। তুমি তো আমার গুহার ভিতরে বয় রাখছো, এত না বাইরে বাড়িয়ে না দেখি অনেক জিনিস আছে। আম্মা গো, ও আম্মা, তোমারে আমি জিগাই, আমারে বানাইছে কারা? কয়টা কি আবার জিগান লাগি না? আমি না তোরে ফটো ধরলাম, আমিও তো
কয় তুমি নি আমারে বানাইছো? কয় হ। কয় তোকে তোর আব্বায়ও আছে। আচ্ছা বুঝলাম, আমারে বানাইছে তুমি আর আব্বায়। তোমারে বানাই তোমার শাসন করে তোমার উফরে যে আছে এতে কেডা? কয় তোর আব্বায়। আমি তোরে চাইয়া রাখি, আমারে চাইয়া রাখে তোর আব্বায়। কয় আব্বারে চাইয়া রাখে কেডায়? কয় আমরার খোদায়। কয় কেডাইডা? কয় নমরুদে। কয় নমরুদ রে চাইয়া রাখে কেডা? এই কথা জিজ্ঞেস করার লগে লগে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা চমকাইয়া উঠছে। কয় কিতারে তেতে এত আগাইছে কে রে? খোদারে কেডা চাইয়া রাখে এই প্রশ্ন দিতে করে। তাইলে গণকেরা যে কইছিল নমরুদের খোদাগিরি ছড়াইব একজনে, এই নমরুদের খোদাগিরি ছড়াইব যে আমার ফুতে কিসে? আমার ফুতে কিসে যে নমরুদের খোদাগিরি ছড়াইব? কাজী কয় নমরুদরে চাইয়া রাখে কেডা? হ্যাঁ পর্যন্ত দিতে অজ্ঞই লাইছে, সাংঘাতিক অজ্ঞান না। এখন কি করন? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি ভয়ে ভয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিল তিল করে বড় হইতেছেন, দুনিয়ার কেউ বুঝে নাই। এখন শৈলগোত্রে মাশাআল্লাহ 10 বছরের বেড়া, দেখতে মনে হয় 20 বছর। তা আইন দইছে গত বছরে না, এর ভিতরে মাশাআল্লাহ অনেক বড় মোটা সোটা হয়ে গেছে। দেখা নমরুদের বাহিনী বুঝে নাই এটা যে আইনের পরের বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। আইন করার পরের যে বাচ্চা এটা বুঝে নাই, কারণ শৈলগোত্র উনি বড় হয়ে গেছে। আইন করছে তো মনে করেন 10 বছর আগে, এই বাচ্চারা দেখা যায় 20 বছরের মতো। তো এটার প্রতি আর কেউ সন্দেহ আসে নাই। নমরুদে চিন্তা করলো আমি যে খোদা হইলাম, আর ইতান জিজ্ঞেস দিয়ে কইলো আমি এ খোদা, তো এটা কি এখন এমনি দুম ধরে থাকলে সর্ব? এটা একটা প্রমাণের দরকার আছে না? এই সব পাকা সং ইয়াতে আসো, মসজিদের সামনে আসো সবাই। এরকম বড় স্টেজ কইরা সেরা নমরুদ এসে আরো বইয়া রয়েছে, আর সবাই ডাক দেওয়া কইছে আমি যে খোদা এটা মুখে মুখে বললে হবে না, সবাই আমার সাজদা দিবা। কি দিবা? সাজদা দিবা। এখন সবাই ওই মরণের ডরে সব লাইন ধরে সাজদা দিতে আছে। তখন এক গোয়েন্দা ছিলেন নি? গোয়েন্দা ছিলেন না? গোপন খবর যে গোপনে ইয়া কইয়া দেয় তারে কয় গোয়েন্দা। হেতাই সেটা নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? আমার কথা না, কারে কয়? নমরুদের কানে কানে কয় আল্লাহ। আমি যে জিজ্ঞেসি কারে কয়, আপনারা তো কই আলাইতেন ফার্স্ট নমরুদ রে। আমি দাউদকান্দি মাহফিলে জিজ্ঞেসি ও কারে কয়? তারা আমার দিকে চাইয়া কয় আমরা কেমন কাম, আমরা কি হেন আসলাম, কারে কয়? তাহলে বোঝা গেল হাত। আরে এখন বইয়া বইয়া বুঝি কথা কনের ছবি তুলনের জায়গায় এটা মাহফিল হালাই দিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারা চারজনে ছবি তুলে মাহফিল হালাই দিয়ে হানো গিয়া কিতা করে কিতা না, এটা বুঝি কথাই দি বিচার। আপনি তৎক্ষণ এই কারবার করছে বসান মারহাবা কর জুড়ে। এখন এই শুনেন, খেয়াল করেন কানে গুরুত্বপূর্ণ কথা আমরা এসে পড়ছি। এখন যখন কইছে যে সব সাজদা তো সবাই সাজদা দিতে আছে, এর ভিতরে গোয়েন্দা কি গোয়েন্দা ইয়া নমরুদরা কানে কানে কয় আল্লাহ। কয় কি তারে? কয় সবাই তো সাজদা দিতে আইছে, একজন তো আইছে না। একজন তো কয় কেডাইরা? কয় বেটার নাম ইব্রাহিম। কয় তার ভাইয়ের নাম কিতা? কয় আজর। কয় কোন আজর? আপনি ঘরের আজর। বাপ থাকতে ফুতের লোক কি আল্লাহ আজরে ডাকো। আজর আইসে পরে আজর তোমার ফুতে কেউ? কয় কার কথা কয় ইব্রাহিম। তা আছে তোমার তো আছে। কয় না আমি গোপন সূত্রে খবর, ইকুটা আর একটু কমাই দাও। আমি গোপন সূত্রে খবর পাইছি তোমার ছেলে মাঠের ভিতরে আসে নাই, আমার সাজদা দেওয়া লাগবে বইলা তোমার ছেলে মাঠে আসে নাই। আসলে চিল্লান দিয়া কই একটা কথা কইলে আমি তার বাপ, আমি যদি কুম্বালা ধরে সাজদা দিতে আসি, তে আমার ফুট তে দিত না। হ্যাঁ আপনি এটা টেনশন করেন না, কোনো খবর লো তাড়াতাড়ি কো। আজরেরও টেনশন লাগছে, দেখি আইলো না নাকি, গেছে বাড়িতে গিয়া দেহে আমরা আব্বা কি নাম না মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা কি নাম না ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া দেহে যে খাতাগাও দিয়া বেড়াইতার মতো নাক ডাইকা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে কয়টা তো সন্দেহ যে হয়েছিল তে দিহানো ঘুমায়, ডাকছে ওঠ ওঠ। উঠছে পরে কয় তুই দিহানো হইতারিস আর আমরা হেগুলতে যে হগল আব্বারে সাজদা দিতে আরে আল্লাহরে সাজদা দিতে আছে, তুই ইহানো হইতারিস। কয় আব্বা আমিও যাইতাম চাইছিলাম। কত না করছে কারা?
তখন ইব্রাহিম আলাইসাল্লাম যেই জবাবটা দিছে, আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে। 2024 সালে মে মাসের 3 তারিখ যদি আমার উম্মত, আমার বান্দাডি কোনো বিপদে পড়ে, ইব্রাহিম আলাইহিস সালাম বাপ হিসাবে যেই জবাবটা দিছিল, আমরা যেন এটা কামড় লাগাইয়া বাচ্চা জাগিতাম পারি। আল্লাহ এই আব্বার জবাবদারে আমরারে শিহালে লেগা কোরআন শরীফও দিয়া রাখছে। তো কোরআন শরীফ পড়েন না, জানবেন কেমনে? আব্বারে যখন কইছে তুই এন হইতরিসত আল্লাহরে সাজদা দিতে যাচ্ছা, আব্বা উঠতে সেটা যেই কথাটা কইছে এটা আপনিও কামড় লাগাইতেন পারেন। আব্বা মুসকে হাসি দিয়া কইছে, আব্বা আমিও যাইতাম চাইছিলাম, কেমনে যাইতাম? ইন্নি সাকিম, আমি অসুস্থ, আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ কইতেন না? এখন শরীর ভালো না কইছে পরে, এখন সন্তান হইল ইব্রাহিম, বাপ হইল আজর। বাপের মনে কি কষ্ট, মায়া লাগে না? কি লাগে না? মায়া লাগিয়া সেটা কইতেছে, পুত্রে তোর শরীর বানানোর লগে কোনো কথা আছে? তুই ঘুমা, আল্লাহর লগে আমি বুঝাম। তুই নাক দেখে ঘুমা, যা বুঝো না আমি বুঝাম। শরীর বানানোর লগে আল্লাহ কি আমার পুত্র শরীর বানা না নাইন করলে হইব নাকি? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে বাচ্চা গেছে, হগলে সাজদা দিছে। আব্বাই দিছে নিও, এই আব্বাই দিছে নি রে? পুরা দেশটা একদিকে, মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সব মিললে একদিকে, আব্বা একাই একদিকে। আব্বাই যেন ডাক দেয়া কই, ফুতাই এই ফাঁকা সঙ্গের মানুষটি, তোরা যারা 2024 সালে 23শে মে মাহফিল আইছিস, নাগাইশের হুজুর যে তোরার সামনে ওয়াজ করছিল, শুননা না? আমি তোরার আব্বা, রাজা একদিকে, মন্ত্রী এমপি সব একদিকে, উজির নাজির সব একদিকে, দেশের জনগণ, আমার আব্বায়, আমার আম্মায়, আমার গোষ্ঠী জ্ঞাতি সব একদিকে। আমি একাই দাঁড়িয়েছিলাম, একা। তারপরেও আমি সবার সাথে সুর মিলাইয়া ওই নমরুদকে সাজদা দেই নাই। এটাই হচ্ছে ঈমান। ঠিক কিনা বলো? সুতরাং প্রমাণ হয়ে গেল, কে আছে কে নাই এই তালাশ করার কোনো সুযোগ নাই। গোটা পৃথিবী যদি একদিকে চলে যায়, তিনি অটল এক পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে জানিয়ে দেবে, আমার আব্বা ওই হাজার হাজার বছর আগে যেমন করে সবাইকে চ্যালেঞ্জ করে তিনি নমরুদকে সাজদা না দিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, আমরাও ঘোষণা দিয়ে দেব, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন? তাহলে এই 1 নম্বরে আব্বা থেকে আমরা শিখলাম, কোন দলে কম আছে বেশি আছে এটা চাওয়ানোর সময় নেই। ঠিক নেই? প্রয়োজন আমি একা পুরো ফাঁকা সঙ্গে আমি একা দাঁড়িয়ে থাকবো। হক হক হক, একজন থাকলেও হক, 1 কোটি থাকলেও হক, কেউ না থাকলেও হক। ঠিক কিনা কম? আমরা তারা কয় এবারে যদি বেহ কইতো, এত হাজার হাজার মানুষ দেখছো নি এবারে পিছিয়ে পিছিয়ে ঘুরে, এত পিছিয়ে পিছিয়ে বেড়ায়। তা আমি কই যে এবারায় হক হয়েছে দেখে হাজার হাজার ঘুরে, এরতে অনেক বেশি ঘুরে মমতাজের পিছে। তাহলে মমতাজ হক না? বেশি তো নাউজুবিল্লাহ কইলে হকলে জোরে বলো নাউজুবিল্লাহ। কম বেশি দরকার নাই, আমি একা একা একা। আমাদের আব্বা তখন একা, একটা মানুষের লোকে নাই, আব্বাই নাই, নিজের বাপ নাই, নিজের মায়ের লোকে নাই, কিন্তু উনি তো ইয়ে হয় নাই, বিচলিত হয় না, উনি ভয় পায় নাই, একাই দাঁড়িয়েছিলেন। তো 1 নম্বর পরীক্ষায় হগলে মিল্লা সাজদা দিছে, আব্বাই দিছে নি রে? ফেল না পাস? টান্না টুন্না না গোল্ড না প্লাস? পরীক্ষা না কয়টা? গেছে কয়টা? আরো রয়েছে 39টা। যাতা দিয়া বউ ওই যে এটা লিখে রয়েছে, আরে খারাপতে ফোরে যাবি কত কতক্ষণ ফোরে
মাত্র এক পরীক্ষা হয়েছে, আরো রয়েছে 39টা। একটা বালিশ আনাই দেবেন নাকি হুতনের লেগিয়া? দেরি হইব। মার হাবা কয় না রে। 1 নম্বর পরীক্ষায় কি আব্বাই ফেল না পাস? আবার আসো আমরা 2 নম্বর পরীক্ষা। এখন আব্বাই সাজদা দিছে নি? আর আব্বাই যে সাজদা দিছে না, তখন নমরুদ আজরে আইয়া আমরা দাদা আইয়া কিতা কইছে, আল্লাহ তে আইলই তার জ্বর, শৈলবালা না। আচ্ছা এটা শুনছে পরে আল্লাহ এবার চুপ করে দিচ্ছে। থাক শৈলবালা নাম লোক কি কোনো কথা আসেনি, তাই বোধ অন্য সময় একবার দিয়ালে ভাই আলগা থাক সারছে, এটা দেওয়ার কথার দরকার নেই। উমা উমা কয়দিন পরে গোয়েন্দার আইয়া কানে কানে কয়, আল্লাহ কারে কয়? নমরুদ রাইয়া কয়, আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই আইয়া কইল না শৈলবালা আসিল না, আমরা গোপনে খবর পাইছি শৈলবালা আসিল। আমরা হ্যাঁ নয় এলাকাতে আমরা একজনের বাড়ি আছে, তে দেখছে মাতাইন ডালাতে দৌড়ে জ্বর আসিল না, ওই শৈলবালা আস করি কথা কহ নিয়ে আসো। তার আমার লোকে ফাইজদামি নিয়ে আসো। এখন পুলিশ গিয়া আমরা আব্বার ঘরের চারিগুল দিয়া গেরাও দিয়া লাইছি। গেরাও দিয়া ডাক দিয়া কইতাছে এসআই যেটা, এটা কইতাছে সাবধান, পালানোর চেষ্টা করবেন না। চতুর্দিকে পুলিশ ঘেরাও দিয়া ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের তে বাড়িছে, সেটা কয় কী ব্যাপার তোমরা গাড়া? আমরা নমরুদের পুলিশ, আপনারে কইছে দৈরা নিতাম, কইলি দৈরা নেই না বেড়াইত না, সেগুলো জানতে খবর দিলে যায় যাবার এবার দৈরা নিবি কীর্তি সুবহানাল্লাহ না কেন জড়াইনটা বেড়াইতে এখন জড়া হাতে সামনে তো সরা হাতে। আরেক সিফাই কয় স্যার হ্যান্ডকাপটা হ্যান্ডকাপ বড় বেয়াদব কোথাকার কি হ্যান্ডকাপ যাবার লগে লগে যায় দৌড় যায় না, হেবার হ্যান্ডকাপ লাগাইবি কীর্তি। ইব্রাহিম আলাইহিস সালাম আটতে আছে বাড়াইতের মতো, ফিসি দিয়া পুলিশ আটতে আছে গিয়া সেটা দেখে যে নমরুদের রাজ দরবার এমনি বইয়া রয়েছে, রাজাটা মন্ত্রী টন্ত্রী রইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকছে পরে, আজ তোমার নাম ইব্রাহিম? কয় হ। কই তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কারা? কয় যে সবাই কয়। আমরা রাব্বাই মুচকি আসি দিয়া কয়, এত মানুষে মিল্লা যখন কয় সত্যই কয়। সুবহানাল্লাহ কয় না তো? এত মানুষে মিল্লা কোনো মিছা কথা কয় না। তারা যখন সবাই মিল্লা কইছে মানি না, মানি নাই। কই তৈল কি তুমি আমার আল্লাহ মানো না? কইটা আবার হাইয়া জিজ্ঞান করতেন কি ইচ্ছা লাগে নাকি? মানিলে তো এটা শুনছেন, আবার হাইয়া জিজ্ঞান করতেন, মানিলে তো মানি নেই। সুবহানাল্লাহ কয় না তো? জোরে কয় না সুবহানাল্লাহ? ইব্রাহিমের কাছে আনো, তোর লগের সে আরো বয়সী রা। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ধরে কয়, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইছি তোর লাগে এক সাইডটা হয় না রে। তুই মান্না লাইলে আর আমার বিরোধিতা থাকে না, তুই আমার আল্লাহ মান্না লা। ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি হাসি দেয়া কয়, আমিও তো মান্না লাইতাম চাইছিলাম। কয় তো মানুষ না গেরি? কয় চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানাম আপনি মরবেননি। সুবহানাল্লাহ কয় না তো? আমার আব্বার কি বুদ্ধি দেখছ? এই বুদ্ধি দেয় কারা রে? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যারা চল, আল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায় আল্লাহ তার সঠিক দিনের বুঝ দিয়ে দেয়। আল্লাহ কয় যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই ডাক দে আমি ডাকের জবাব দিয়ে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই চেয়ে নে চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। বলো সুবহানাল্লাহ। হ্যাঁ ছেলে বসো। তো মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তো উডে মারহাবা কয় না? এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দিছে নাকি দিছে না? আল্লাহ যখন নমরুদে যখন জিগায় সবাই দিয়ে আমারে আল্লাহ মানে, তুই আমারে আল্লাহ মানস না গেরে? ইব্রাহিম মুস্কি হাসি দেওয়া কয়, আমিও তো মানতাম চাইছিলাম। কত না করছে কেডা? আপনি মরবেননি, আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, কয় কথা কর না খা,
ওইটা তো চিন্তা করতেছি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। তুই যে আমার মাইনকা সিফা থালাই দিস, এত মানুষের সামনে আমি কিতা কইতাম থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। আমি তো এটা লইয়া টেনশনে পড়ে গেছি গা। কই চিন্তা ভাবনা করে কই আলাম থাকবেন না মরবেন। নমরুদে মনে মনে চিন্তা করলো মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরণ লাগে। মিশা কথা কইয়া লাভ নাই, হাসা কথাটাই কইয়া লাই। নমরুদে মুচকি হাসি দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে কয়দিন, একদিন তো মরণ লাগে। আমি তো হিসাবে মইটা যে কেমন লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম কইলে কেউ তো আল্লাহ মানুষ যাইতো না। সুবহানাল্লাহ কয় না? আপনি নিজের মুখেই মাত্র স্বীকার করলেন আপনি মইরা যাবেন। তা আপনার যদি আমি আল্লাহ মানি, মনে করেন আপনারা আল্লাহ মানলাম, আমরা বাইক বড় বিপদ, আল্লাহর খুব দরকার। আপনি নিজেই দি করলেন মইরা যাবেন গা। আমি দৌড়াই আপনার বাইতে আইলাম, আইয়া দেখলাম আপনি মইরা রইছেন। তা আমি আল্লাহ ফায়াম কো যাবারাই নিজে কই মইরা যাবে তারে সবাই মানুক, আমি ইব্রাহিম আল্লাহ মানতে পারি না। সবাই মানুক আমার এই যে হইতো না, যেহেতু আপনি নিজে আমার লোকে স্বীকার করছেন মরে যাবেন গা। তো আমি আল্লাহ ফায়াম কো কত বাটাকে নিচে দেখা তোমার আল্লাহ মরতো না। ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার আল্লাহরে চিনছেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহর কি মতো আসেনি বেটা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন। আপনি কার লগে কি এর তুলনা দেন? কার লগে কি এর তুলনা দেন? আপনি জিজ্ঞান আমার আল্লাহ মরবনি লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে মরব দূরের কথা, আমার আব্বাই তো আল্লাহ তো ঘুমায় না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ তো জোড়ায় না। আপনি আল্লাহর লগে আপনার তুলনা, রাজার লগে হাজার, দৈরার লগে এটাই দিই। কই ইনকাম ট্যাক্স আর কই 3 কম 100। আপনি কি আল্লাহকে কি এর তুলনা দেন? আপনি দিছি কেন আমার আল্লাহ বরবরি, আমার আল্লাহ কি বলুন না? আল্লাহ নি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তিনি মরার জন্য দুনিয়াতে আসেন নাই, তারে পাঠানো হয় নাই, তিনি নিজেই সব, তিনি নিজেই সব। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ায় মন্ত্রী হোক, এমপি হোক, কোটি টাকার মালিক হোক, গোটা পৃথিবীর সেরা ধনী হোক, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হোক, দুনিয়ার কোনো মানুষ অমুখাপেক্ষী না। কারো না কারো কাছে তার যাওয়াই লাগে, ঠিক কিনা? আপনি কোটি কোটি টাকার মালিক, পৃথিবীর 1 নম্বর ধনী মনে করেন, এবারে মানুষের কাছে যাওয়ান লাগেনি? নিজের চুল নিজে কাটে না, সেলুনে যাওয়ান লাগে। শার্ট কিননের লেগে দোকানও যাওয়ান লাগেনিও। ও শার্টওয়ালায় আবার ফার্স্ট বানানের আগে দিয়ে এই কাপড় কিন্তু আরেক দোকানও যাওয়ান লাগেনি। বানানের লেগে আবার দর্জির দোকানও যাওয়ান লাগেনি। বুতাম কিননের লেগে আবার আরেক দোকান। সুবহানাল্লাহ কয় না তো? আরে তুমি টাকা দিয়া চাল কিনা খাইবা। দুনিয়ার সব গৃহস্থরা যদি কাজা থেকে আমরা আর ফসল করতাম না, তুমি টেহা চাবাইয়া চাবাইয়া খাইবা নি বেড়া। তুমি কারু কাছে না কারু কাছে মুখাপেক্ষী হওয়া লাগে, কিন্তু আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। তার কোনো ফুতো নাই, জিও নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, মানুষের মতো মানুষ হয়, কিন্তু আমার আল্লাহর কোনো মতো নাই, ঠিক কিনা? নমরুদে কয় তো তোর আল্লাহ মরতো না? না না, এটা প্রশ্নে উঠে না, এটা হতে যে সম্পর্কে ধারণা নাই আপনি সম্পর্কে ফাঁকনা কথা কইয়া লাভ হইতো না। আমার আল্লাহ মরণের কোনো প্রশ্ন। সুবহানাল্লাহ কয় না রে? জোরে কোন সুবহানাল্লাহ। এখন নমরুদে কি কথার ভিতরে জিতছে না ফেস খাইয়া ফুটে গেছে গা? মাইন খাসিফার মধ্যে ফুটে গেছে গা। আমরা দেশের তারা দেখবেন যখন কথায় পারে না তখন দেখবেন সেতুরটা যাই গা। নমরুদেরও সেতুরটা গেছে গা। পরে বেশি তুমি বুঝতে কথা কই নেই খেলেছো তুমি। কথায় পারেন না, দমকা তো কি করেন কিতে আপনার দমকে আমি ডরাই নিতে পারে। সুবহানাল্লাহ কেন তো? জোরে কেন সুবহানাল্লাহ?
এখন নমরুদে চিন্তা করে দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দর কথা মানে না। দ্বিতীয় পরীক্ষায় নমরুদে যেমনি আটকাইতে চাইছিল আব্বারে, এখন আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন প্লাস? এর ভিতরে নমরুদে তো এই নমরুদের তো আর আমরা আব্বাই আল্লাহ মানে না। এখন নমরুদে দেখতে আছে, খবর পায় হেগুল দিয়ে একজনে মুসলমান হয়ে গেছে গা, হেগুল দিয়ে আরেকজনে মুসলমান হয়ে গেছে গা। নমরুদের টেনশন কি কমছে না বাড়ছে? নমরুদে মন্ত্রী, উজির, নাজির, উপদেষ্টা সব আইনা সেটা মাঠের ভিতরে বয়েছে, বয়ে কয় ও জরুরি অধিবেশন। কয় কিসের জরুরি অধিবেশন? কয় ইব্রাহিমের মতো একটা ফল, ইব্রাহিমের মতো একটা লোক এবার যে খোদাই দাবি কইরা এবার এক আল্লাহ মান্যা আমারে যেতে আল্লাহ মানে না, তোমরা যে বেতন টেতন নাও, তোমরা কাছে কোনো বুদ্ধি টুদ্ধি নাই? কয় হ বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? তোমরা বুদ্ধি দাও। আরে আপনি ওইখানে কি আপনার? কয় বুদ্ধি দাও। ইব্রাহিমে যে এক আল্লাহর কথা কয়, আমার যে আল্লাহ মানে না, কি করো? তখন ওই মন্ত্রীদের ভিতরে গুসা তালকা চলা একজনে খেরিয়া কইতাছে, কয় আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমার কাছে বুদ্ধি হইল যে এলাকার যদি দুইটা দোকান থাকে তো চা খাওয়াইন বেড়া আজ খাইবে এই দোকানো, কালকা খাইবে এই দোকানো, তো একটা দোকানও খাইতে হইলে সেই দোকানটা ভাঙ্গাল আউন লাগে, তো ওইটা দেখবেন এক দোকানই আউন লাগবো। নমরুদ ইব্রাহিমে অবশ্যই একজন আল্লাহ পাইছে, না পাইলে এবার আল্লাহ মানে কেমনে? আমরা আল্লাহ মানি আপনারে, আর ইব্রাহিমে আল্লাহ মানে এক আল্লাহ রে। নিশ্চয়ই ইব্রাহিমের একটা আল্লাহ, আপনি হইলেন এক আল্লাহ। এখন আল্লাহ হয়ে গেছে দুইজন, এখন লোক তো দুই ভাগ হইবই। এখন একটা আল্লাহরে যদি মাইরা লাউন যায় তাহলে হলে মিল্লা আপনি আল্লাহর কাছে আওয়ান ছাড়া কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ কইতেন না? নমরুদ বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তালখা চলা বুড়া গুসা মন্ত্রী আবার খেরুইছে পরে কইতাছে কি তুমি নি বুদ্ধি দিস না? কয় হ। কয় তুমি যেহেতু বুদ্ধি দিছ একটা আল্লাহ মাইরা লাইলে ভালো হইব, তখন তুমি কইতে হইব ইব্রাহিমের আল্লাহ খাহে কো। সুবহানাল্লাহ না তো? ইব্রাহিমের আল্লাহ কই থাহে এটা তুমিও কন লাগবো। এই কথা কইছে পরে এই গুসামন্ত্রী খেরিয়া কয় আমি মারলে ভালো হইব এইটা বুঝছি, কই থাহে এইটা কন লাগবো জানলে ফইলা বুদ্ধিটাও দিলাম না। আমি এটা কেমনে কয় কই থাহে না? আমি দেখছি কখনো তাহে। আরেকবার কয় আমি জানি কই থাহে। কয় কই থাকে? কয় আমি দেখছি ইব্রাহিমটা যখন আমরা টিটকারি মারি, মস্কারা করি, মারতাম ধরি, ইব্রাহিম দেখছি নিরাল ওকে বিচ্ছিন্ন নিরাপদ একটা জায়গা গিয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান দেয়ার দোয়া করে। তইলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধ আকাশ। সুবহানাল্লাহ কয় না রে? নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছ, এত সাপ এটা দিয়ে তুলবো কেমন? হেন ফাত্তর দিয়ে হেন এটা দিয়ে তুলন যাবো? হেন না একটা দিয়ে গাই দিলে হেন বড় ইয়ে করন যাবো? তুই কই আর কাছে ভিতরে কোনো খানো আইয়া না? কয় জানা মতো দেখি না তো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মন্ত্রীরা যখন বুদ্ধি দিল, ইব্রাহিম আলাইহিস সালামের এক আল্লাহর কথা কয়, মানুষকে আল্লাহর পথে ডাকে। ও মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আবার নমরুদের মন্ত্রীরা বুদ্ধি দিলে একটা কাজ করেন, বিরাট ওচা করে একটা মিনারা বানান, একজনকে তীর মারা শিখান, তীর মারুন্যায় ওষা মিনারা তুটবো, মিনারা তুইটা তীর মারবো, আল্লাহর গাও তীর লাগিয়া তীরের ভিতরে আমরা কাঁচা বিষ মাখাই দেন, আল্লাহর গাও যখন তীরটা ঢুকবো সিল্লান দিয়া দেখবেন আল্লাহ জাগাত নাই। নমরুদে কয় বুদ্ধি খারাপ না, সব ইট একসাথে করো। ব্রাহ্মণবাড়িয়ায় যত ইটার বাট্টা আছে সব ইটাই না ফাঁকা চং থুবাইছে, মাঠের মাঝখানে মিনার বানাইতে আছে রাজমিস্ত্রিরা, আরেকটারে সরকারি খরচে তীর মারা শিখাইতেছে। তো খাইতে 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 সরকারি খানা তো শরীরটা ফুটবলের মতো গুলমুল লইয়া গেছে, তার দিক কুন্ডা ফাতা কুন্ডা আতাইয়া বার করন লাগে। নাউজুবিল্লাহ কোন না কেন? এখন এরপরে তীর মারার প্রতিযোগিতাতে ফার্স্ট হয়েছে। নমরুদে এলাকার ভিতরে মাইকিং করে দিছে, আই ইব্রাহিমের আল্লাহকে আজকে মারা হবে, তোমরা যারা যারা দেখতে চাও মিনারার চতুর্দিক দিয়ে এসে বসো। নমরুদেও গেছে, হাজার হাজার লোকজন ইব্রাহিম আলাইহিস সালামকে জোর করে ধরে না ডগে দিয়েছে, আরও বয়াইছে। একটারে মোড়া তাজা ওই তারে ঠেল্লা ঠুল্লা গুতাইয়া মুতাইয়া মিনারার মাথা তুলছে, তুললা সেটা তীর আর ধনুক দিয়া নমরুদে সিল্লাম দিয়া নিচে তো গেছে মারো তীর। এখন মারছে তীর, আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ জানে নাকি জানে না? তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাকা সঙ্গের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম
কথা কয়টা বলে গেলাম, মান্না মান্না চলল, সারা জীবন দুনিয়াতে থাকবো না রে ভাই, একদিন আমরা হারিয়ে যাব। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে লোক তোমারে দেখতে আসবে, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরা যাইও, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তীর মারা হলো, আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল তুই কই? আল্লাহ আমি তো এখানে আছি। তোরা যা আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি মানুষ বানাতে চাই, তোরা কইছিলি বানানোর দরকার নাই, আমি এনা জিদ করে বানাইলাম, কইলাম না দরকার আছে। আরে মানুষ যেই কাম করবো রে, এটা তো আমি বুঝছি না। তেদি খোদাই দাবি করছে, আবার আমারে মাইরে ওলাইতো স্যার, কারবারটা দেখছো, তীরে ধর ধর ধর, তীরটারে ধর। এবার জিব্রাইল দৌড় দিয়া খপ করে তীরটারে ধরছে, কইছে যে তীরের মাথাতে একটু রক্ত লাগাই দে। নমরুদে যখন আমার লোকে খেলতো চায়, তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে। এখন খপ করে তীর দৌড়া তাজা রক্ত লাগাইয়া আন্না সেটা নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটার এমনি দৌড়া, কারে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল, এই আসিল, এই সামান্য একটু আগে কারবারটা ঘুরতে গেছে কারে, ওই যে দেহটা হলো ফোটা ফোটা রক্ত পড়তে আছে। আমার মনে হয় তীর ঢুইকে হেগুলতে পারি, আরে সাইড দিয়ে বোধ নাই রে। আর যেই রক্ত, আরে যেই বিষ দিছিলাম, দামি বিষ তো সহ্য করতে পারতো না। এরা আলাপ সালাপ চলতে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি টপ টপ করে পড়তেছে, সবাই মিল্লা কথাবার্তা কইতে আছে। ইব্রাহিম আস্তে করে উঠটা ঘর এসে উজু করে যায় না, মজু গিয়ে আল্লাহ এটাই করো, এটাই করো, এমনি তেন্ডির লোকে পারি না, বাটফাটের দল। এরপরে আবার দিস রক্ত লাগে না, তো এদি অনকে মিলিটা করো, এইটাই করো। আল্লাহ ডাক দেয়া কই, ইব্রাহিম তোমার এটা লইয়া চিন্তা করার দরকার নাই, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। খেলা দেখবা একবার হইয়া যাইব, কারবার ঘটনা ঘটটা যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আস্তে করে বের হয়ে সেজদার পরে আল্লাহর বান্দাদেরকে আগের চাইতে কম ডাকে না, বেশি ডাকে। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত, প্রতিটি ঘটনার পরে ইসলাম জিন্দা হয়। মনে রাখবে, ইসলামের উপরে যখনই নির্যাতন হবে, নিপীড়ন হবে, আলে বলো মানে যতদিন জেলখানায় রাখবা, মনে রাখবা ওই সাইসাপা আগুন যেমন ধাউ ধাউ করে একদিন জ্বলে উঠে, এই বাংলার মুসলমান সময়ের অপেক্ষায় আছে, এই যে ধাউ ধাউ করে জ্বলে উঠবে, ঠিক কিনা বলো? সেই দিন বেশি দূরে নয়, মুসলমানদের বিজয় আসতেই হবে, এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা বলো? তুমি মনে করছো আল্লাহ মাইরা দেখাই দিছ, আর ইব্রাহিমে ধুমধুরালাই বেড়ি ধুমধুরি নেবাড়াইতে রি, সুবহানাল্লাহ কয় না রে? ইব্রাহিম আলাইহিস সালাম আগের থেকে কম ডাহে না, বেশি ডাহে? ডাইকা কেয়ামত করে লাইতেছে, দলে দলে লোক মুসলমান হইতে আছে। নমরুদে একদিন সবারে ডাক দেখো, সেই দিন যে ইব্রাহিমের আল্লাহরে মারলাম, এরপরে তো আর ইব্রাহিমের খবর টবর লইলাম না, নমুনা কিরম? ইব্রাহিম কি ধুমধুরা লাইছে না বাড়তে আছে? এখন মন্ত্রীরা, উজির নাজিরা, গোয়েন্দারা কইতে আছে, আল্লাহ মনে কষ্ট নিয়েন না, সত্য কথা আপনার কাছে না কইলে আপনি বুঝবেন কেমনে? ইব্রাহিম তো আগের তো আরো বাড়, কি কমা না বাড়া রে? ইব্রাহিম তো আগের তো আরো বাড়া, কয় কসকিটা আল্লাহ না মাইরা দেখাইলাম, এরপরে তো আমরা সেইটা আরো হন আগে দিনও হুদা, ওন রাইতে পারে খালি আল্লাহ আল্লাহ করে, সুবহানাল্লাহ কেন তো 24 ঘন্টা এবার আল্লাহ আল্লাহর উপরে আছে। আরে এত ঘটনার পরেও থেকে এমনি বাইরে গেছে, হন কিতা কর, আপনি কি চেষ্টা কম করছে? তার আব্বার এনে দমক দেওয়াইছে, তার এনে বুঝাইছে, এরপরে আল্লাহ মাইরা দেখাইছে, এরপরেও যখন এবার আল্লাহ আল্লাহ করে, তখন আপনি একটা ফাইনাল ডিসিশনে যাওয়ান লাগে না? কয় ফাইনাল কি খেলা? আপনি তো কোয়ার্টার বাছাই পর্ব খেলছেন,
কোয়ার্টারও করছে, তারপরে সেমিফাইনাল হয়েছে, ফাইনালও যে কোনো ফাইনালটা কী তা আপনি একটা কারবার করেন, এই ফাইনালের আগে দিয়া আরেকটা আপনি এই তৃতীয় বাছাই করবো তৃতীয় দল এটা একটা দিয়ালাম, এটা কী তা কয় তারা আগুনও দিয়া দেখেন তার একটা সোজাকরণ যায়নি, কয় তো এলে পুরো পৃথিবীর মানুষ কোনো দিন আর আপনারা হালাই আল্লাহর চিন্তা করতো না, শেষ পর্যন্ত আগুন জ্বালছে। আইনাসের অনেক লম্বা ঘটনা, এটি সবটি কইয়া ফারা যাইতো না। আইনাসের পরীক্ষা তো কয়টা না কথা না কয়টা না, এদিকে সবটি হুন্ডা তোমরা যাইতে পারবে, ধৈর্য কুলাইব না ইনশাল্লাহ। এমন আছে আগামীকাল কোয়াজ থাহন লাগতে পারে, হ্যাঁ আমিন কয় না রে। ইব্রাহিম আলাইহিস সালাম এখন যখন এই চিন্তা করছে তখন করছে কি আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইয়া তারা বুদ্ধি করছে ইব্রাহিমের আগুনের ভিতরে ফালাইব। আগুনের ভিতরে ফালানোর জন্য বিরাট চরক গাছ, এই বাচ্চাটি এমনি দৌড়াদৌড়ি করতেছে, তোমরা কেউ দেখো না? ওয়াজের ভিতরে বিরক্ত করতে আছে, এগুলো থেকে আগুন জ্বলে যে কেটেছে এখন দৌড়াদৌড়ি করে না। মারহাবা বলো, জোরে বলো। এখন আগুন যখন জ্বালাই ইব্রাহিমরে যখন চরক গাছ দিয়া ফালে, কাছে যাইতে পারে তো ফালাইব কেমনে, কাছে তো যাইতে পারে না, ফালাইব কেমনে? এখন শয়তানে যে বুদ্ধি দিছে একটা চরক গাছ বানাও। এখন এই তুমি নিচে বসো, এটা কন লাগে না কি বুদ্ধি খাটাই চলন লাগে না, আইনের লোক মারহাবা বলো। এখন চরক গাছ বানিয়ে যখন হালাইতে নিছে ফেরেস্তার আঞ্জা দিয়া চরক গাছ বানায়, চরক গাছ ধর ঘুরে আর ঘুরে না, সব হারালা কয় না তো। এখন শয়তানে ইয়া বুদ্ধি দিছে কি ও চরক গাছ দিয়ে ঘুরে রাখো, চরক গাছ ঘুরবো কেমনে, ইয়া ফেরেস্তা আঞ্জা দিয়ে ধরে রাখলে কয় ফেরেস্তারে কেমনে গীতা করার, কয় ফেরেস্তারে যদি তারাইতে হয় তৈলে এখন আইনা সেটা যুবক যুবতী আইনা আকাম কুকাম করাইবা, তৈলে দেখবা ফেরেস্তা দূর হইয়া যাবো গা, তোমরা চরক গাছ ঘুরান দিলে ঘুরবো। আজকে বাংলাদেশে হচ্ছে তাই, আজকে বাংলাদেশে মুসলমানের দেশে যুবতী যুবতী মাইয়া পান, স্কুল কলেজের মাইয়া পান হাফ প্যান্ট ফিন দিয়া ফুটবল খেলার ভিতরে নামাই দিছে, ফলাফাইন চাইয়া তাহলে কথা ফুটবলের ফাইল চাইয়া থাকে তাই ফেল। এটা কি দেশ, কি দেশ রয়েছে নিয়ে ঠাড়া ফুটে যে মরি না আমরা কপাল বালা। আগে যে মানুষের ঠাড়া ফুটা মরছে না, অহন মরে গেলে আর অহন যেটারা রয়েছে আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। খাওয়ানোর কথা নিয়ে আমরা পাইখানি এমনি ঠে করে দিব, আর তোমরা ময়ূর হত্যা যাবে এইরকম হইতে আসছে, দেখবে দিন আইতে আসছে, ঠিক কিনা কও? গজবে ধরছে, গজবে আপনারে ধরছে, গজবে ধরছে। আমরা টেহা হইছে, আমরা আল্লাহ বুল্লা লাইছি, আগে গরিব আসলাম ভাবলাম আমরা আল্লাহ চিনছি, সনের গড় আসিল, কোনো মতে টিনের গড় আসিল, বাঁশের ফালা আসিল রে তুফানাই তো লইলে কত বেড়াইতে আঞ্জা দিয়া ফালার ধরে রয়েছে, ওই টিনের দিয়া ফানি পড়তে আছে। হ্যাঁ কেউ মাই দিয়া ধরছে জগডা, সুইটারায় ধরছে মগডা, হেতে ধরছে বলডা, এমনি পলিথিন দিয়া সব দিয়ে কাপড় চুপড় ফেসাইয়া চারিগুল দিয়া ফানি ভরে আল্লাহ আল্লাহ কইটা রয়েছে। আর এখন এমন একদিন আইছে এই বারান্দাত বইয়ে তুফান আইছে, তো ওরা বারান্দাত বইয়ে বেরিয়ে ডাক দেখো ভিতরে না ঠান্ডা লাগবো তো, তুফানি কি ওষুধ থাকে BSRM রড শাহ সিমেন্ট কি কারবার, কি কারবার, কি ওখানে তুফানটা ডরায় না, কারণ মনে করছে BSRM আর রড দিয়া শাহ সিমেন্ট দিয়া ঘর তুলে দিছি পাথরের ডালাই, চিন্তার দরকার নাই। এবারে শৈল বাতাস লাগায় বুড়া বেড়া চায়, কি সুন্দর তুফান একবার এরকম হয়, গাছটা একবার এরকম হয়, এবারে আবার গাছের লগে লগে নিজে ওইরকম দুলতে আছে, রঙ্গ করছে তো রঙ্গ করছে টেহা ভাইয়া, ঠিক কি রাখো গজব আইতে আছে, টের ফাইবা, টের ফাইবা। বাংলাদেশে এই বছর এমনও জায়গা গেছে কোনো বৃষ্টি নাই, আকাশে কোনো মেঘ নাই, রোদ বরফ এই শিলা পড়তে আছে, সবাই দেখতে আছে শিলা পড়তে আছে, কোনো রোদ গেছে না, মেঘও আইছে না, গজবেড়ার বাহির হয়েছে কি, গজবেড়ার কি বাকি রয়েছে, টের পাইবা আইতে আছে। সামলাও, নিজেকে সামলাও, নিজের স্ত্রীকে সামলাও, বাচ্চাদেরকে সামলাও। তুমি তোমার সাইডা দিয়ে রাখছো সাহসটলো আড্ডা, এবিডি গিয়ে সিনেমার ভিতরে জি সিনেমা চায়, এবিডি গিয়ে সিরিয়াল চায় বইয়া বইয়া, তাই কো তাই দি কলেজে তা ওটা কথা 4টায় রাইতের বাজে 8টা, ওখানে যে তাই আইলো না বিয়ের উপযুক্ত ভাইয়া ওরা, তাই কো ঠিক কিনা কও, তাই কো তাই গিয়ে কলামুরের সিফাত মোবাইল টিপতে আছে, সে মোবাইল টিপে তাই কলেজ হেভিডি টেলিভিশনের ভিতরে এবার সাহসটল গজ ঘর কি ঘর রয়েছে নি বেড়া,
ঘর কি ঘর রয়েছে নি? এটা জাহান নামের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা কও? গজব হয়ে গেছে, শেষ হয়ে গেছে। শেষ করে দেওয়া দরকার না? আর সামান্য আমিন কর, আর একটু সামান্য জুড়ে কও আমিন। এখন আগুন ধরাইছে, কথা মনে আছে নি রে? এই যুবক যুবতী আইনা সেটা এই প্রকাশ্য দিবালুকে আকাম কুকাম শুরু করছে। রহমতের ফেরে গেস্তা গেছে গা। ইব্রাহিম আলাইসাল্লামের চরক গাছের এক মাথাত বান্ধা যখন গুরান দিছে, আগুনের ভিতরে গিয়ে ইব্রাহিম পড়ছে। ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লা কইয়া আগুনের ভিতরে পট করে ঢুকে গেছে। ইব্রাহিম আলাইসাল্লাম গিয়া দেখে সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, মাইনসেও দেখছে আগুন। ইব্রাহিম ভিতরে গিয়া দেখে আগুনের ভিতরে জান্নাতের টুকরা হয়ে। ইব্রাহিম আলাইসাল্লাম গিয়া দেখে কি সুন্দর নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন, কি সুন্দর বিছনা টিছনা করে রাখছে, সারুগুল দিয়ে ফল টল দিয়ে রাখছে। ইব্রাহিম আলাইসাল্লাম বিছনাত বইয়া সেটা মনে মনে কইতাছে, বাইরের তে ভিতরটা ভালো, বাইরের তে ভিতরটা কি জান্নাতের টুকরা। আরাম রয়েছে 40 দিন। কয় দিন? কথা কনা তো কয় দিন? আর ইব্রাহিমে আগুনের ভিতরে বইয়া বইয়া আঙ্গুর খায়, তখন আর তো ফাইডা ফাইডা। আর নমরুদে প্রত্যেক দিন আগুনের কাছে দিয়ে আডে আর মজা মারে। না করছিলাম, কথা শুনে না তো, কথা না শুনলে আমি কি করব? না হইলে আমার কি ফেহা আছে আগুনে হালাই দিয়া মালনে ফুইরাছি কাজ চাই কি নাই, একটা মজা মারতে আছে। আল্লাহ কয় মজা মাইরা সারা তোমার এমন একটা ডর দেখানো গো, তোমার জন্য জীবনে যেন রুচি না থাকে। প্রত্যেক দিন আগুনটার কাছে দিয়ে আডে আর মজা মারে। এই 40 দিনের মাথা ইব্রাহিম আলাইহিস এই আগুনের কাছে যখন নমরুদ আইয়া মজা করতে আছে, আল্লাহ দেখেনি রে? কথা আল্লাহ দেখেনি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে এর ভিতরে দিয়ে নমরুদে যখন দাঁড়ায় দাঁড়ায় মজা মারতে আছে, এমন সময় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাঞ্জাবিটা গাও দিয়া আগুন হালাইছিল, সেই পাঞ্জাবিটা সেই লুঙ্গিটা পিন্দা আস্তে করে আগুনের ভিতরে তাইরটা বার হইতে আছে। নমরুদে কি সাহস না ডরাইছে? আপনি যদি এই মনে করেন বিদেশ, আপনার আব্বা মারা গেছে, 40 দিন পরে আপনি আইসেন, আইয়া সেটা আব্বার কবর জিয়ারত করতেন গেছেন ফজরের টাইমে, তখন কুয়াশা শীতকালীন সকাল নিয়ে আপনি দোয়া করতেছেন, আব্বা আপনিও মরে গেলেন গা, আমিও বিদেশ, আপনার জানাজাও দিতাম পারলাম না, আমি শেষ মুখ দেখলাম না, আমিন। এই আমিন কই আসাচ্ছেন দেখেন যে এবারে উঠতে আইতে আছে। আমি কি মরছিলাম নি? এই আয় তোর লোক একটা কুলাকুলি করি। এবারে কি কুলাকুলি করবো না দৌড় দিয়া লইব? দৌড় দিয়া লইব। চিল্লান দিয়ে আছে বেহু, সেইটা কইতে ভালো লাগে না, দৌড় দিব ফাও চলে। নমরুদের যখন দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনতে বাড়ইতে আছে, নমরুদের সাহস না ডরাইছে? বা কথা কয়টা সাহস না ডরাইছে? নমরুদে এমন ডরাইছে, মুখের ভিতরে কথা বাজ্যা গেছে গা, তোতলামি শুরু হইয়া গেছে গা। তুমি কেমনে বাড়িলা? আপনি আমারে ফালাইলে লাভ হইব কি? আপনি আমার আগুনে পুরানের লেগে ফালাইছেন, আপনার একটা সিহন কথা জিগাই, কয় জিগাও না। আগুন বানাইছে কারা? আগুন তো আমি বানাইছি। মিশা কথা কইেন না, আগুন যদি আপনি বানাইতেন, আগুনে আমারে আপনার কথা অনুযায়ী পুরাইতো। যেহেতু আগুন আমারে পুরায় নাই, তাইলে বুঝা গেল আগুন আপনি বানান নাই। যে আল্লাহ আগুন বানাইছে, ওই আল্লাহ আগুন রে ডাক দিয়া কইছে, আগুন রে আমার বন্ধু তোর কাছে আসতেছে, তুই আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যা। যে আল্লাহ আগুন বানাইছে, আগুনে হে আল্লাহর কথা শুনছে, আল্লাহ আমি পুরি নাই, আপনি যতই চেষ্টা করেন লাভ নাই। এবার নমরুদের রাগ কমছে না বাড়ছে? মা কথা কয় না, কমছে না বাড়ছে? আবার নমরুদে ডাক দিয়া কয় কিতা করন? কয় আজকে আর দেরি নাই, আবার খেলা ফাইনাল, মাঠে আসো। ইব্রাহিম তোমরা অনেক বুঝাইছি, তুমি বেশি বাইরে গেছো, মারো আইও, খেলা হইব মারো, আইও কাজীপাড়া জালাইগা ময়দানে আসো, নাহলে স্টেডিয়ামে আসো, কাউতুল স্টেডিয়াম, খেলা হল হইব একটা ফাইনাল খেলা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় নমরুদ ধমক দিয়েন না, এই ধমকে ডরাই না বাড়াই না, সুবহানাল্লাহ কয় না? আপনি কি চেষ্টা কম করছেন নি? আপনি টের পাইছেন না আগুনে ধরে না কি বেড়াইতে দি, এটি কি বেড়াইতে দি আন্দাজ করতেন না, ধমক দিন কীর্তেন আপনি এনো আইয়েন মারো আইয়েন, কবে আইবেন টাইম করেন, কজা শুক্রবারে, কজা রাজি। এখন নমরুদে তার বাহিনী নিয়া হাতি ঘোড়া হ্যাঁ সব লইয়া গিয়া সেটা মাঠে ঢুকছে।
ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের ভিতরে গিয়া ঢুকছে, ঢুকেছে এক কান্দা দিয়া খেয়ে রয়েছে, হেতার এক কান্দা দিয়া নমরুদের বাহিনী মনোজন আতির ফিডো আতি বইয়া রয়েছে, সরকারি খানা না, খাইয়া সেটা একটা দুগুল মূল্য হইয়া রয়েছে, মনে আতির ফিডো আতিটা বইয়া রয়েছে, এখান কি করতে আছে, তোর বাড়ি এমনি ঘুরান দেয়, ডিগবাজি খায়, তারপরে গিয়ে আস্তা গরু ফুড়ালাইতে আছে, হ্যান তেট্টুর খাই নিয়ে খাইতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন দুর্বল দুর্বল মানুষ লইয়া খেয়ে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম খেয়ে রিয়া আল্লাহ এই তারার লগে কি আমরা যুদ্ধ করণ লাগবো? আল্লাহ কমু মইডি কি কোথায় কতক্ষণ পরে ফিটাফিটি হইব, তুমি ওখান জিগাইতেছো ফিটাফিটি করা হইব নি, এটি ওখান বুঝি ডরানের টাইম, কতক্ষণ পরে তো শুরু হয়ে যাবো কেন? আল্লাহ আপনি আমরা শরীরের ফেল চাইতেন না, দুর্বল তো বাতাস এলে গাছে ধরে খেয়ে তার লাগে খানা নাই তো, এর ভিতরে যা কত লুকাইয়া টুকাইয়া মানুষের করে হইতে হইতে একজনের নামে কয়টা কয়টা মামলা। আপনার কি কইতেছেন তার লোক আপনি কেমন যুদ্ধ করতা? কারণ তোমার এত কথা শিখেছি, তুমি বিসমিল্লাহ কইয়া খেয়ে উঠা হ, খেলা কার পারেনি রে। আল্লাহ কয় তুমি ধৈর্য ধরে দাঁড়াও, বাকিটা আমি বুঝা। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়াই রইছে, এর ভিতরে একটা চিকন কথা আবার আপনারা আমারে বুঝাইয়া কইতে হইব, খুব খেয়াল করেন। এখন আমরার যে আল্লাহ, আমরার গরুরও দোহে আল্লাহ, ঠিক নিও, আমরার আল্লাহ গরুর আল্লাহ এক আল্লাহ নি, আমরার আল্লাহ বাঘের আল্লাহ এক আল্লাহ নি।